প্রথম আলো, ডেইলি স্টার যদি আগামী ১০০ বছর ধরেও যদি কাফফারা দেয়, তাও তাদের অপরাধ মাফ হবে না। আমি এটলিস্ট মাফ করব না তাদেরকে। তারা গত ১৭ বছরে যেইভাবে, যেই বয়ান তারা দিয়েছে, এক বিএনপি আর জিয়া পরিবারের বিরুদ্ধে, আরেক হলো জঙ্গিবাদ সৃষ্টির পক্ষে। তারা যেভাবে দিয়েছে বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী লোক, আলেমদেরকে যেভাবে করে তারা ট্যাগ দিয়েছে, এর যত কিছু মাফ করুক, মির্জা ফখরুল মাফ করে দিক, ১৪ গোষ্ঠী মাফ করে দিক, আমির খসরু মাফ করে দিক, কোনো লাভ হবে না আমাদের থেকে। আমরা তাদের পত্রিকা পড়বো না, তাদের নিউজ দেখবো না, তাদের খবর শেয়ার করব না। কারণ তারা অতীতে যেটা করেছে সেটার ক্ষমাহীন, ক্ষমা করা যাবে না। এরা ভারতের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে ডিরেক্টলি অবস্থান ইসলামের বিরুদ্ধে তারা নেয়। ডিরেক্টলি আমরা বেশ সমীকরণ দেখছি। প্রথম আলো একটা সমীকরণ দিয়েছিলেন, তারপরে আবার আরেকটা পুরো সমীকরণ এসেছেন যে ৭০% মানুষ বিএনপি কে পছন্দ করছেন বা বিএনপি কে ভোট দিতে যাচ্ছেন। এর আগে প্রথম আলো জরিপ ছিল মেবি ৬৫ সামথিং হবে বিএনপি কে পছন্দ করছেন। কিন্তু ছাত্র দলের যে চিত্র বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো দেখা যাচ্ছে, আসলে সমীকরণের সঙ্গে কি আসলে কোথাও মেলানো যাচ্ছে কিনা জানা। ধন্যবাদ মনির ভাই। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বা বিষয় অবতারণা করেছেন। এই যে ৭০% ভোট পাবে বা ৬০% দেবে, এই যে এগুলা করে, জরিপগুলা করে, এরা কারা? আমি সবিনয়ে জানতে চাই, হাসিনার আমলে আমরা এরকম অনেক জরিপ দেখেছি যেগুলো জনগণ ঠিকভাবে নেয়নি। আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না। আমি যেখানে দেখছি, নিজেই দেখছি, বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। কত পার্সেন্ট পাবে, কত পার্সেন্ট সাপোর্ট দেবে, এগুলো নিয়ে আমি আলোচনা যেতে চাই না। কারণ এগুলো মানুষে জানে, এগুলো নিয়ে প্রকাশ করাটা, সঠিকভাবে প্রকাশ করাটা অত্যন্ত কঠিন। যদি কোনো জরিপ সংস্থা নির্মমভাবে করে সেটা অন্য জিনিস। কিন্তু আমি মনে করি এই ধরনের ভুইফোঁট টাইপের সংগঠনকে দিয়ে এভাবে জরিপ করিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোনো মানে নাই। যেসব বিএনপির নেতারা মনে করছেন এই জরিপে খুব ভালো, তারা ভুল করছেন। আমি বলছি না যে আপনারা ৭০% বা ৬০% বা ৮০% পাবেন না। কিন্তু জনগণের যখন দেখে যে তাদের মতামতটাকে আগেই প্রতিফলন করানো হচ্ছে একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য, তাহলে কিন্তু তারা কিন্তু বিরূপ মতামত দিতে পারে। তারা বেঁকে বসতে পারে। তো আমরা কেন খামাখা, কোনো দরকার নাই তো। আর প্রথম আলোর জরিপ তো আমাদের প্রয়োজনই নেই। প্রথম আলো, ডেইলি স্টার যদি আগামী ১০০ বছর ধরেও যদি কাফফারা দেয়, তাও তাদের অপরাধ মাফ হবে না। আমি এটলিস্ট মাফ করব না তাদেরকে। তারা গত ১৭ বছরে যেইভাবে, যেই বয়ান তারা দিয়েছে, এক বিএনপি আর জিয়া পরিবারের বিরুদ্ধে, আরেক হলো জঙ্গিবাদ সৃষ্টির পক্ষে। তারা যেভাবে দিয়েছে বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী লোক, আলেমদেরকে যেভাবে করে তারা ট্যাগ দিয়েছে, এর যত কিছু মাফ করুক, মির্জা ফখরুল মাফ করে দিক, ১৪ গোষ্ঠী মাফ করে দিক, আমির খসরু মাফ করে দিক, কোনো লাভ হবে না। আমরা সাধারণ মানুষ বাংলাদেশে যারা আছে, যারা বিএনপিকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়ার আপসীর নেত্রীকে ভালোবাসি, তারা কখনোই এদেরকে ক্ষমা করব না এবং এদেরকে বিশ্বাস করব না। তাই এদের ব্যাপারে এদের জরিপ করলে এটা আমাদের পক্ষে গেল না বিপক্ষে গেল বড় কথা না। কারণ তাদের উদ্দেশ্য হলো এখন আমাদেরকে তেল দেওয়া, তারেক রহমানকে খুশি করা, বিএনপির লোকজনকে খুশি করা যে আমরা তোমাদের সাথে আছি। এটাই হলো বিপজ্জনক। এই বিপজ্জনক অবস্থা আমরা করতে চাই না। আমরা চিহ্নিত শত্রুদেরকে আমাদের বাসায়, ঘরে ঢুকতে দিতে চাই না। তারা যত শক্তিশালী হোক, তাদেরকে আমরা চাই না। মোট কথা, তাদেরকে অফিস জ্বালাতে হয় না। তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব এবং তাদেরকে আমরা বর্জন করব। এটা হওয়া উচিত আমাদের থেকে, যে আমরা তাদের পত্রিকা পড়বো না, তাদের নিউজ দেখবো না, তাদের খবর শেয়ার করব না। কারণ তারা অতীতে যেটা করেছে সেটার ক্ষমাহীন, ক্ষমা করা যাবে না। এরা ভারতের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে ডিরেক্টলি অবস্থান ইসলামের বিরুদ্ধে তারা নেয়। ডিরেক্টলি গরু কোরবানি, গরুকে নাকি খুব প্রিয় প্রাণী, গরুকে হত্যা করা খুব খারাপ কাজ, এ ধরনের কার্টুন তারা কিশোর বাংলায়, কিশোর আলোতে দিত। একদম ডাইরেক্টলি আমাদের ইসলাম ধর্ম বিরুদ্ধ। এবং ভারতের রয়ের প্রচনায় তারা এটা দীর্ঘদিন ধরে করেছে হাসিনার আমলে। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, তারা আবার একটু
হাসিনাকে আবার মাঝে মাঝে সমালোচনা করে হাসিনা আবার তাদেরকে গালাগালি করতো। এগুলো তো আমরা বুঝি। এগুলা তো সেট করা। যে যদি হাসিনাকে মাঝে মাঝে একটু কিছু না বলে আর হাসিনা যদি তাদেরকে গালি না দেয় তাহলে তো একেবারে 100% তারা হয়ে যাবে হাসিনার লোক। তাই কিছু কিছু আমাদের বিএনপি করে বা জাতীয়তাবাদী বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী বা গণতন্ত্রে বিশ্বাসী তারা আবার প্রথম আলোটা খুব পছন্দ করে। তো হাসিনাকেও ছাড়ে নাই। প্রথম আলোর নীতি অনেক ভালো। তাহলে নীতি যদি ভালো হয় তাদের সম্পাদক মাহফুজ আনাম এবং মতিউর রহমান চৌধুরী তো মিডিয়া দিয়েছে যে ১১ সময় তাদের এডিটোরিয়াল ভুল ছিল। তারা অনেক ভুল তথ্য ডিজিএফ এর দেওয়া তথ্য তারা প্রচার করেছে। জাতীয়তাবাদী দল বিএনপি কে এবং জিয়া পরিবারকে কলুষিত করার জন্য এবং দেশকে বিরাজনীতি করার জন্য। রাজনীতিবিদরাই সবচেয়ে খারাপ। রাজনীতিবিদরাই দুর্নীতিবাজ। রাজনীতিবিদরাই দেশের শত্রু। রাজনীতিবিদ না থাকলে দেশ খুব ভালো যাবে। এই ধরনের প্রচারণা তারা করেছে। তাহলে এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। এদের প্রত্যেকটা জিনিস বাংলাদেশ বিরোধী। ভারতের পক্ষে বলেন, অন্য দেশের পক্ষে বলেন, সিআইএ এর পক্ষে বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশ বিরোধী। আর একটা দর্শক বলেছেন যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়াতে। আমার কথা যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে কাদের গায়ে জ্বলে? কোনো মুসলিম তো এতে বিরক্ত হতে পারে না। এখনো অনুরোধ করছি যারা বিএনপিকে এবং বিএনপির দলের ভিতরে বিভেদ সৃষ্টি করছেন, তারা মনে রাখবেন যে আপনি তো জিয়া রহমানের উপরে না। দলে আপনি যত বড় নেতাই হন, স্থায়ী কমিটিতে যত হন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠাতা বিএনপির। উনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে গেছেন। এখন পর্যন্ত শেখ হাসিনা সরকারও সেটা সরাতে সাহস পায়নি। সেই দলের লোক নারায়ে তাকবীর দিলেও, আল্লাহু আকবার দিলেও অসুবিধা কি? এটা তো কোনো দলের স্লোগান না। আল্লাহু আকবার হলো আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ইজ গ্রেট। তকবীর দাও। রাজু ভাই, দর্শকদের যে প্রশ্নটা ছিল যে ইনকিলাব মঞ্চের সেই মেয়েটা শান্তা আক্তার মেবি উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ছাত্র দলের যারা ছিলেন তারা তার মাইকটা কেড়ে নিয়েছিল এবং বলেছিল যে এটা কোনো একটা দলের স্লোগান। বুয়া, বুয়া স্লোগান দিচ্ছিলেন তারা যখন নারায়ে তাকবীর স্লোগান দেওয়া হয়। ওইটা নিয়েই দর্শকের প্রশ্ন ছিল যে এর জন্য কি আসলে এই ছাত্র দলের পরাজয়ের একটা অন্যতম কারণ কিনা? না, ছাত্রদল আমি তো বলেছি যে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কে জয়ী হলো, বিজয়ী হলো এটা নিয়ে দেশের মানে বিশ্ববিদ্যালয়ে তারপর এমনকি সিটি কর্পোরেশনে যেগুলোতে বিএনপি সমস্ত সিটি কর্পোরেশনে জিতেছিল ২০১৩ সালে, ১২ সালে, ১১ সালে বাংলাদেশের সব সিটি কর্পোরেশন বিএনপির জিতেছিল। তাতে কি হয়েছে? ১৪ সালের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন কি আমরা ঠেকাতে পেরেছি? জনগণ কি তাদের ভোট দিতে পেরেছে? জনগণ কি তাদের পছন্দসই যে প্রার্থী তাকে ভোট দিতে পেরেছে? পারেনি। আমরা সেটা করতে পারিনি। তাই ছাত্র সংগঠন বা এমনকি সিটি কর্পোরেশনেও সেখানে যেখানে দেশের ক্ষমতার পরিবর্তন হয় না, সেটার থেকে দেখে আমরা দেশের রাজনীতিটাকে বিচার করাটা ঠিক হবে না। হ্যাঁ, একটা পালস পাওয়া যায়, একটা ভাব পাওয়া যায়। যদি বিএনপি এগুলোর থেকে শিক্ষা নিয়ে যে নারায়ে তাকবীর স্লোগান কোন দলের স্লোগান না। আপনি দেন বা না দেন, আপনি এটার বিরোধিতা করতে পারবেন না। জনগণ এটা পছন্দ করে না। এটা যদি বিএনপি গবেষণা করে দেখে যে এটা তাদের ক্ষতির কারণ, আমি তো বললাম তাদেরকে রিসার্চ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় কেন বিএনপি ছাত্রদল এভাবে করে সবগুলোতে হেরে গেল? এটা কিন্তু এখনো কি কেউ গবেষণা করেছে কিনা? তাদের কোনো ইচ্ছা আছে কিনা গবেষণার? আমার জানা নাই। আমার তো মনে হয় না তারা কেয়ার করে। তারা হুলস্থুলভাবে যেকোনোভাবে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় যেয়ে আমরা ১৫, ১৬, ১৭ বছর ক্ষমতায় যাইনি। এখন আমরা ক্ষমতায় যাব। এটাই কি আমাদের জিয়াউর রহমান আর খালেদা জিয়ার নীতি আদর্শ? আরেকটা বিষয় এখানে কথা উঠেছে বললাম, পিনাকি ভট্টাচার্য উনি বাংলাদেশের সবার পরিচিত। উনি গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে কথা বলেন এবং বলে এসেছেন। হাসিনার আমলেও বলেছেন, নির্যাতিত হয়েছেন, বিদেশে নির্বাসিত হয়েছেন, সবকিছু হয়েছেন। উনার গত পরশুদিন একটা যেটা প্রোগ্রাম উনি করেছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে উনার বেগম খালেদা জিয়ার শেষ হয়ে গেছে। এটার সাথে আমি তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম উনার সাথে আমি। আমি উনার অনুষ্ঠানগুলো দেখি, উনার অনেক কথাই আমার কাছে পছন্দ হয়। কিন্তু ইদানিং উনি একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিয়েছেন, এটা নিতেই পারেন। এটা তার রাজনৈতিক অধিকার।